আপনারা যদি এই মাসে অর্থাৎ মার্চ মাসে কোনো মায়ের ডেলিভারি অর্থাৎ সিজারিয়ান সেকশনের প্ল্যান করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। কারণ সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমি একটা তারিখ আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন এত শক্তিশালী এই তারিখটা, আমি অবশ্যই এই বিষয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর নমস্কার বন্ধুরা, আমি নীলাভ দাস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তবে প্রথমেই আমি জানিয়ে রাখি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেবেন। নিজের ইচ্ছা মতো কিন্তু সিদ্ধান্ত নেবেন না। তাহলে চলুন এবার আপনি আমার স্ক্রিনে আসুন। আমি আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করছি এবং ওই তারিখ সম্বন্ধে পুরো আলোচনা আমি সেখানেই করছি। প্রথমে আমি নিউমেরোস্কোপটা বানিয়ে নেব এবং আপনাদের আমি দেখাবো কেন এই তারিখটা এত শক্তিশালী। সঙ্গে থাকুন। হ্যাঁ, অবশ্যই এই যে নিউমেরোস্কোপটা আমি বানাচ্ছি, এটা কিভাবে বানাতে হয় অনেকেরই জানার ইচ্ছে রয়েছে এবং আমাকে বলেওছে। আমি অবশ্যই এই বিষয়ে আলোচনা করব। যদি আপনারাও জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানান। আমি এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেব, কিভাবে আপনি আপনার জন্ম ছক নিজেই বানাতে পারবেন, আপনার অথবা আপনার পরিবারের যে কারো। চলুন তাহলে এখানে যদি দেখি ডি নাম্বার, আচ্ছা ডেটটা আমি শেষে বলছি। যে তারিখটা আমি আলোচনা করব তার ডি নাম্বার অর্থাৎ ডেস্টিনি নাম্বার বা ড্রাইভার নাম্বার 5 এবং কন্ডাক্টর নাম্বার হচ্ছে 9। তবে বলে রাখি, কোনো বাচ্চার ডেলিভারি ডেট নির্ণয় করতে গেলে বাবা এবং মায়ের জন্ম তারিখ খুব প্রয়োজন পড়ে। কিন্তু আজ যে তারিখটা আমি আলোচনা করব বা শেয়ার করব আপনাদের সঙ্গে, এক্ষেত্রে বাবা বা মায়ের যে তারিখেই জন্ম হোক না কেন, তারা চাইলে এই তারিখটা বেছে নিতে পারে, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। এখানে ডিসি কম্বিনেশন যেটা হবে 5 এবং 9, খুব ভালো কম্বিনেশন, খারাপ কিছু নেই। আচ্ছা, এবার আমি দেখব কোন কোন ঘরগুলো পূর্ণ হচ্ছে। 4, 9, 2, 2, 5, 1, 3 এবং 6। তাহলে দেখুন, যে চার্ট আমরা পেলাম, যে তারিখটা আমি শেষে বলছি, এখানে যে সংখ্যাগুলো আমি পাচ্ছি খুবই শক্তিশালী একটা ছক। আমরা পাচ্ছি 4, 5, 6। এই যে লাইনটা রয়েছে 4, 5, 6, আমরা যদি 1000টা চার্ট বিশ্লেষণ করি তাহলে 10টারও কম চার্টে এই সংখ্যাগুলো আমি পাবো। এইটাকে বলা হয় রাজযোগ লাইন, 4, 5 এবং 6। এই ডিসি কম্বিনেশন যাই হোক না কেন, যদি এই লাইনটা কারো কমপ্লিট থাকে, অবশ্যই জীবনে সে প্রচুর পরিমাণে সফলতা লাভ করতে পারে। এবং সেকেন্ড যে শক্তিশালী লাইনটা আমি পাচ্ছি 9, 5 এবং 1, এটাকে বলা হয় সিম্বল অফ সাকসেস। মুকেশ আম্বানি, মাননীয়া মমতা ব্যানার্জি, এনাদের সমস্ত এদের চার্টে কিন্তু এই লাইনটা কমপ্লিট রয়েছে। এরা হয় ফাইটার, যে কোনো রকম সিচুয়েশন থেকে কিভাবে বাউন্স ব্যাক করতে হয় এরা খুব ভালোভাবে জানে। সেই কারণে জীবনে প্রচুর সফলতা লাভ করে এরা। 9, 5, 1 খুবই শক্তিশালী একটি লাইন। 4, 5, 6 রাজযোগ লাইন পাচ্ছি, তার সঙ্গে পাচ্ছি 4, 9 এবং 2। এই লাইনটিকে বলা হয় মেন্টাল প্লেন, অর্থাৎ এদের তীক্ষ্ণ বুদ্ধি হয়ে থাকে, গড গিফটেড ব্রেন এদের কাছে থেকে থাকে, খুবই বুদ্ধিমান হয় এরা। তাই শুধু যদি দেখে থাকি 7 এবং 8, এই দুটো সংখ্যা মিসিং রয়েছে, বাকি কিন্তু সমস্ত সংখ্যাই রয়েছে। আর আমার ভিডিওতে এখনো পর্যন্ত যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা আপনারাও শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ার কোনো বাবা বা মায়ের জীবন পাল্টে দিতে পারে। তাই অবশ্যই শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। লাইক করুন, কমেন্ট করুন। এবার আসি তারিখটি হচ্ছে 14ই মার্চ 2026। হ্যাঁ, এই তারিখ আপনি চাইলে এই তারিখ ডেলিভারি করাতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে।
মনে রাখবেন, একটি সঠিক সিদ্ধান্ত কারো জীবনের ভিত্তি বদলে দিতে পারে, আর আপনার একটা শেয়ার কোনো মা বা বাবার জীবন পাল্টে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন আর মতামত জানান। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় পাশে থাকুন। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।